যে বিজেপি আজকে বাংলায় এসে এটা সম্প্রীতির বাংলা। কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এটা ক্ষমতায় থাকতো কি করত? একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে মারা হচ্ছে। বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রেতাকে মারে, তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করত? 70 জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, কোথায় মারছে? গীতা পাঠের অনুষ্ঠানে মারছে। বাপের জন্মে গীতা পড়েনি। গীতা যদি পড়তো এই কাজ করতো না। একটা শ্লোক বলতে পারবে না গীতার। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী সুনিচৈব স্বপাকে চা পণ্ডিতা সমদর্শিনাহা। তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন, একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে আমি বিরাজমান, সবার মধ্যে। অর্জুনকে বলছে, শ্রীকৃষ্ণর মুখের বাণী। সেই গীতাপাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা, কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে, তাকে মারা হচ্ছে। শুধু তাই না, দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। গীতা পড়েছেন? একটা শ্লোক বলতে পারবে? মাঠে এরমভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন, গীতার কথাগুলো ফলো করুন। আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না। গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে। বাকি যেগুলো রয়েছে, ভগবত পুরাণের যে 18টা স্কন্ধ রয়েছে, সেখানে কোথাও ভগবানের বাণী নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল, এই যে 700টা শ্লোক, এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে। আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না। যবে থেকে রাম মন্দির হয়ে গেছে, জয় শ্রীরাম বর্জন। এই তো বিজেপির হিন্দুত্ব। জয় শ্রীরাম আর করে না। আরে রামের পুজো আপনি বাড়িতে করুন। যে রাম অকাল বোধনে নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল, সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে। এরা হিন্দুত্ব শেখাবে আমাদের, বাংলার মানুষকে? এটা কি জানে? আপনি ধর্ম বাড়িতে করবেন। হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে, অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয়, যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয়, তখন এরা কোথায় থাকে? তখন এদের ভালোবাসা, প্রেম, বন্দনা, আবেগ এসব কোথায় থাকে? যে বিজেপি আজকে বাংলায় এসে এটা সম্প্রীতির বাংলা। কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফ্রাই বিক্রি করবে, কে আলুর দম বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, আর কে চাউমিন বিক্রি করবে, বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে? তুমি জগৎ নাচাবে? ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয়, যদি এটা ক্ষমতায় থাকতো কি করত? প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 2024-এর নির্বাচনের প্রাক্কালে। ছোট বড় মাঝারি সেজো সব নেতা এক। আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব, করব। এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায়, দিল্লিতে আন্দোলন হবে। দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে। বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক। ইলেকশন কমিশনের কত ক্ষমতা। কি করবেন আপনি? জেলে ঢোকাবেন, মারবেন, গলা কাটবেন, কাটুন। মরে গেলেও আপনাদের কাছে বশ্যতা স্বীকার করব না, মরে গেলেও আপনাদের কাছে মাথা নত করব না। আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন।
আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে। আপনি 11 বছর সরকারে ক্ষমতায়, বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা, 6.5 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছেন। পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে। কেন আজকে 100 দিনের টাকা সুপ্রিম কোর্টে এসএলপি ডিসমিস হওয়ার পরেও বন্ধ? কেন আজকে হাইকোর্ট বলে দেওয়ার পরে 100 দিনের কাজ শুরু হয়নি? কেন আজকে আবাসের টাকা বন্ধ? আজকে প্রায় 52,000 কোটি টাকা মানরেগাতে বন্ধ করে রেখে দিয়েছে। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিচ্ছে মানরেগা থেকে। জি রামজি, জাতির জনক যে, তাকেই সরিয়ে দিচ্ছে।